হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের 2026-এ তোমরা যারা হাই মাদ্রাসা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের জন্য জিওগ্রাফির তৃতীয় অধ্যায় চ্যাপ্টার বাড়িমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে দেবো তোমাদের। বছরের শুরু থেকে কোন প্রশ্নগুলি করতে হবে অলরেডি আমরা কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সমস্ত 5 নম্বরের প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তো প্রশ্নগুলি আলোচনা করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ নোটস সবার আগে তোমার কাছে পৌঁছে। তোমরা যারা আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা বিভিন্ন সাবজেক্টের বেশিরভাগ সাবজেক্টের কিন্তু সাজেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবং বিগত বছরে 100% কমন ছিল, 2024-ও 100% কমন, 25-ও 100% কমন এবং আমি গ্যারান্টি দিচ্ছি 26-ও তোমরা 100% কমন পাবে। তো যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি অবশ্যই এখন থেকে প্রিপেয়ার করে রাখো। এই কোশ্চেনগুলো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয়ই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখে নাও কোশ্চেনগুলো যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। 1 নম্বর কোশ্চেন দ্বিতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে 5 নম্বরের যেটা তোমরা করবে সেটা হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের 2026-এর জন্য। তোমরা যারা 2026-এ পরীক্ষা পেয়েছো এখানে কিন্তু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে হয়ে গেছে পৃথিবীর একই সমুদ্র। এটা এরকম হবে না, এটা হবে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা করবে। নেক্সট কোশ্চেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অবশ্যই সকলকেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা এখন থেকে খুব ভালো করে প্রিপারেশন করে রাখবে। শেষ মুহূর্তে আমরা আরও শর্ট সাজেশন করে দেবো। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট, হাই মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড উভয়েরই জন্য গুরুত্বপূর্ণ আগামী 2026 পরীক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। নেক্সট তোমরা করবে জোয়ার ও ভাটার সুফল ও কুফল আলোচনা করো। অনেক সময় আবার জোয়ার ভাটার সুফল কুফল না দিয়ে দিয়ে দেবে সুবিধা ও অসুবিধা। এখানে সুফল ও কুফল যা বোঝায় একই সুবিধা অসুবিধাকেও বোঝায়। তো একটা কোশ্চেনেই একটু ঘুরে দিয়ে আসতে পারে, এটাও তোমরা প্রিপারেশন নিয়ে রাখবে। নেক্সট 5 নম্বর করবে ভোরা কোটাল ও মোরা কোটাল সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। অথবা পার্থক্য চাইতে পারে ভোরা কোটাল ও মোরা কোটালের পার্থক্য, এইটাও তোমাদের দেখতে হবে 2026-এর জন্য। এই অধ্যায় থেকে এই 5টা কোশ্চেন তোমরা যদি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এতটুকু বলছি। এর মধ্যেই কিন্তু কোশ্চেন আসবে। আবারও বলছি, যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই চ্যানেল থেকে অবশ্যই উপকৃত হবে তোমরা। এতটুকু বলে গেলাম। দেখা হচ্ছে কোনো নেক্সট ডেতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে।